ফিল্ম ব্রেকের পর এবার একটা চাঞ্চল্যকর খবরে নজর রাখবো। দেখুন 2018 সাল, সেই সালে বিএসএফ কেন্দ্রকে একটা রিপোর্ট দিয়েছিল, যে রিপোর্টে বলা হয় যে পশ্চিমবঙ্গে প্রায় 70টা রোহিঙ্গা পরিবার আশ্রয় নিয়েছে এবং এই রাজ্যে যে রোহিঙ্গাদের জন্য বন্ধুত্বপূর্ণ পরিবেশ ছিল সেটা টিভি9 বাংলার কাছে স্বীকার করে নিয়েছেন বারুইপুরের হাড়দহ গ্রামের মানুষজন। কিন্তু দক্ষিণ 24 পরগনার এই হাড়দহ, এই সেদিনও নাকি প্রায় 300 জন রোহিঙ্গা এখানে থাকতো, যারা গত কয়েক মাসের মধ্যে এক এক করে সেখান থেকে অন্যত্র কোথাও চলে গেছে। মানে এই ছিল আর এই নেই। সেই রোহিঙ্গারা এরা কোথায় গেল? এই রোহিঙ্গারাই কি ওই সাদ ডাডির মতো ওই ভোটার কার্ড তৈরি করে নিয়েছে? কেউ জানে না। 19 সেপ্টেম্বর 2017 রাষ্ট্রপুঞ্জ জানায় 4 লক্ষ রোহিঙ্গা মায়ানমার থেকে পালিয়েছে, তারা বাংলাদেশে ঢুকেছে। রোহিঙ্গাদের গতিবিধি পাশের দেশেও ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ঠিক তার পরের বছর মানে 2018-তে বিএসএফ রিপোর্ট পাঠিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রকে। কি লিখেছিল রিপোর্টে? ভারতে যে রোহিঙ্গারা আছেন কিছু জায়গায় তারা বেশ চাপের মধ্যে রয়েছে। পশ্চিমবঙ্গে কিছুটা হলেও বন্ধুত্বপূর্ণ মনোভাব দেখানোয় সেখানে জড়ো হচ্ছেন রোহিঙ্গারা। ওই রাজ্যে বেশ কিছু শিবিরও তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গের কোথায় রোহিঙ্গারা? তারা কি এখনো আছে? দু 2025-এ তার খোঁজ করতে গিয়ে টিভি9 বাংলা খোঁজ পায় বারুইপুরের হাড়দহ গ্রাম পঞ্চায়েতের। হাড়দহের একটা গ্রামের নাম কি জানেন? রোহিঙ্গা গ্রাম। কেন এমন নাম? এই গ্রামে একটা সময় কারা থাকতো? এখানে রোহিঙ্গারা থাকতো। কত লোক থাকতো? থাকতো অনেক। তারপরে কি হলো? চলে গেছে। হাড়দহে, বিশেষ করে পশ্চিম হাড়দহে প্রায় 300 রোহিঙ্গা ছিল। এখন তারা কোথায়? আপনাদের গ্রামে তো এখানে একটা সময় রোহিঙ্গারা এখানে আশ্রয় নিয়েছিল। নিয়েছিল। আচ্ছা, এখন কিন্তু তারা নেই, সে অনেকদিন আগে। আচ্ছা, রোহিঙ্গারা নাকি হাড়দহ থেকে পাত্তারি গুটিয়েছে। কোথায় গেছে কেউ জানে না। কিন্তু হাড়দহে যে রোহিঙ্গারা ছিল সেটা স্বীকার করতে আটকাচ্ছে না তৃণমূলের পঞ্চায়েত প্রধানেরও। এখানে ওনারা ছিলেন 2017 সালে এরকম হবে, তখনও আমরা এখানে ছিলাম ক্ষমতায়, আমি অ্যাজ এ প্রধান হিসাবেও ছিলাম। তো দেখেন, স্বইচ্ছায় তো কেউ নিজের দেশ এবং নিজের বসত বাড়ি সব কিছু ছেড়ে তো কেউ আসে না। তো মানবিক হিসাবে আমরা যতটুকু করতে পেরেছি, একটা মানুষের পাশের মানুষের বিপদে যতটুকু সম্ভব আমরা মেম্বারদের নিয়ে যতটুকু সম্ভব আমরা থাকার চেষ্টা তখন করেছিলাম। মানবিকতার খাতিরে অনুপ্রবেশকারীদের আশ্রয়? হাড়দহের তৃণমূল পঞ্চায়েত প্রধান তো বিরোধীদের লোকপা বল দিচ্ছেন। বিশেষ করে রোহিঙ্গাদের মতো যারা অস্থিরতা তৈরি করে এবং অপরাধপ্রবণ একটা সম্প্রদায় আমরা জানি, তারা ভারতবর্ষে অনুপ্রবেশ করলো এবং বিশেষ করে বাংলায় যে তারা জায়গা পেল, আমার মনে হয় যে প্রশাসনিক মদত ছাড়া এটা কখনোই সম্ভব নয়। রোহিঙ্গারা ছিল, এখন নেই, কিন্তু একটা গ্রামের নাম থেকে গেছে রোহিঙ্গা গ্রাম। থেকে গেছে আর একটা প্রশ্ন, পরিবেশ পরিস্থিতি কতটা বন্ধুত্বপূর্ণ হলে অনুপ্রবেশকারীরা বাংলার মাটিকে তাদের ঘাঁটি বলে ভাবতে পারে? 2017 থেকে হঠাৎ 2025-এ এসে দেখা গেল যে এই রোহিঙ্গারা উধাও। কোথায় গেল বারুইপুরের রোহিঙ্গা বসতি? মানবিক হয়ে অনুপ্রবেশে মদত, রোহিঙ্গা অন্তর্ধান, এটি কোন রহস্য? হটস্পটে টিভি9 বাংলা। এর কাছে বেশ কিছু পুরনো বক্তব্য রয়েছে। যখন রোহিঙ্গারা এসেছিলেন, মানে পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা হয়ে যখন তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে, এই গ্রামেই অস্থায়ী বাড়ি করে তাদেরকে থাকতে দেওয়া হয়েছিল। बांग्लादेश था, कॉक्सबाजार में। हाँ, वहीं से यहाँ बॉर्डर क्रॉस के यहाँ आया। तो बॉर्डर क्रॉस क्या प्रॉब्लम नहीं हुआ? प्रॉब्लम है, लेकिन यहाँ से हिंदुस्तान और वो बांग्लादेश, एक आदमी है, उसको रात में चुरा पैसा लेकर पार करा देते नहीं। बर्मा से निकल के कहाँ पे थे आप? बर्मा निकल से वहीं बांग्लादेश में। अच्छा, तो बांग्लादेश से यहाँ पे कैसे आए? यहाँ ऐसे आया, बॉर्डर क्रॉस किया कैसे? बॉर्डर कर से आया, पैसा देखे नहीं, बॉर्डर कर से आया। হ্যাঁ, 10-12টা ঘর ছিল এখানে। 10-12টা ঘর। আর সামনে? তারপর ও সামনে ওর বাড়িতে কত রাখলো। আচ্ছা, মানে এই জায়গাগুলোতে থাকতে দেওয়া হয়েছিল। যখন ওরা আসে
তখন আপনাদের মনে কোথাও একটা সংশয় তৈরি হচ্ছিল না যে এটা কোথা থেকে আসছে, আবার পাড়ায় কোনো রকম? হ্যাঁ, একদিন রাত্রি কোথায় কিছু গাড়ি করে এসে হুড় করে লরি থেকে সব লাভলো দেখলাম। আচ্ছা, ওরা ছিল এই জায়গা, কোন জায়গা বললো, আমরা ওই জায়গায় ভালো ছিলাম, আমাদের এখানে এনে আরো ক্ষতি করে দিয়েছে। বাবা তাই? হ্যাঁ, মানে এখানে এসে ওদের সমস্যা হচ্ছে? সমস্যা বেশি পড়ে গেছে ওরা। কেন, সমস্যাটা কোথায় হচ্ছিল সেটা কিছু বলেছে? ওরা বলেছে চিটিংবাজি এনে আমাদের নিয়ে এসে ও ইনকাম করে খাচ্ছে, আমাদের দেয় না, আর ওদের মাল নিয়ে অন্য দোকানে বিক্রি করতো। রাত্রে করে এইসব মাল নিয়ে ভুটিয়ারি পাচার করে বিক্রি করতো, পাইকারি দিত। এটা কে করতে হোসেন মানে হোসেন বাজি কি এখানে খুব একটুখানি? না না, ও খালি নামে ভাষণ দিয়ে যায়, ও আজকে এ পার্টি কালকে ও পার্টি, কোনো পার্টি ওর ঠিক নেই। সেই সময় 20 থেকে 25টা রোহিঙ্গা পরিবার আপনাদের প্রতিবেশী, সেই সময়ের অভিজ্ঞতাটা কিনা? না, তারা ছিল এখানে, তাদের কোনো অসুবিধা হয়নি কোনো দিন। সমস্ত গ্রামের মানুষরা যারা ভালো মানুষ তারা সহযোগিতা করেছে। তারপরে কিছুদিন পর ওদের যে সময় এখানে সব হচ্ছে প্রশাসনের তরফ থেকে চাপ দেওয়া হয়েছে কিংবা করা হয়েছে, তারপরে তারা নিজেরাই উঠে চলে গেছে। একটা জিনিস বলুন, বাইরে মানে রোহিঙ্গা তো আমাদের দেশে না, সেই দেশ থেকে এখানে এভাবে নিয়ম না মেনে থাকতে দেওয়া এটা কি ঠিক? রিকুজি কার্ড ছিল না তাদেরকে রাখা হয়নি, যাদের কেবল মাত্র রিকুজি কার্ড ছিল তাদেরকে রাখা হয়েছিল। হ্যাঁ, সেই বিদেশি লোকজন কি এসে থাকছে, তাও কতদিন ধরে তাদের আসা যাওয়াটা বাড়ছে? আসা যাওয়া কতদিন, ঘর করছে, আস্তে আস্তে আসছে, আস্তে আস্তে যাচ্ছে, এরকম। আচ্ছা, ভাড়া থাকে না, এসে ঘরই করে দিচ্ছে? ঘর করে। এই জায়গাটার নাম কি? মনসাপুকুর চরপাড়া। মনসাপুকুর চরপাড়া। যদি আমাকে বাড়ি দেখাতে, মানে আমি যদি বাড়িগুলোর দিকে যাই যারা বিদেশি একটুখানি এসেছে, সেটা কোন দিকটা আমাকে একটুখানি বলে দিন। এইদিকে গেলে পাবেন, এই গিয়ে বাঁ হাতে। হ্যাঁ, আপনাদের এখানকার ভোটার আই কার্ড আছে? হ্যাঁ আছে, ভোটার আই কার্ড আছে। আপনি এই জায়গাটা কত বছর? আমি এখানে 3 বছর আছি। আচ্ছা, কাজ কি করেন? আমি জোগাড়ে কাজ করি। কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন যে কামালগাজী মোড় থেকে ক্যানিং হয়ে গোসাবার রাস্তা জঙ্গিদের দখলে। মৎস্যজীবীদের সঙ্গে মিশে বাংলায় ঢুকছে জঙ্গিরা, চাঞ্চল্যকর দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। বাংলায় জঙ্গিদের সেফ প্যাসেজ বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারী। তার দাবি যে কামালগাজী মোড় থেকে ক্যানিং হয়ে গোসাবার রাস্তা জঙ্গিদের দখলে। তার আরও দাবি যে গ্রেফতার হওয়া সব জঙ্গির যোগ বাংলার সঙ্গে। তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকের রাজনীতি এজন্য দায়ী। আক্রমণে শুভেন্দু অধিকারী। ব্যাঙ্গালোরের যে জঙ্গি ধরা পড়েছে 8 জন, সব লিঙ্ক হচ্ছে পশ্চিমবঙ্গে। তার কারণ পশ্চিমবঙ্গে বাসন্তী এক্সপ্রেসওয়ে আর কামালগাজীর মোড় থেকে যে রাস্তা গোসাবার ঘাট পর্যন্ত গেছে ক্যানিং হয়ে, এই রাস্তা দুটো জঙ্গিদের হাতে চলে গেছে ডিউ টু তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনীতি। সবাই গেছে এই দিক দিয়ে। 13টা দ্বীপ আছে গোসাবাতে, একটা দ্বীপে বিএসএফ এর একটা ক্যাম্প আছে, বাকি কোথাও কেউ নেই। ভাষা, পোশাক, খাদ্যাভ্যাস এরা ফিশারম্যানদের সঙ্গে মিশে গোসাবার দ্বীপগুলো থেকে হয়ে নয় ক্যানিং, বারুইপুর, কামালগাজী হয়ে ভারতে ঢুকে পড়ছে, অথবা বাসন্তী এক্সপ্রেস হয়ে সায়েন্স সিটি দিয়ে ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। টেক্সট হেডলাইন প্রেজেন্টেড